আজকে হামজা অনেক ভালো খেলবে, এই কারণে দেখতে আসছি খেলা। আশা করি ঈদের বোনাস হিসেবে আমরা ফাহমিদুলের কাছ থেকে একটা গোল চাই। হামজা চৌধুরী গোল দিবে, ফাহমিদুলও একটা গোল দিবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে বাংলাদেশই জিতবে। কতটা সত্য? না, এটা আসলে আবেগ বা ভালোবাসা যেটাই হোক, কিন্তু এই প্লে কার্ডটার পিছনে লুকায় আছে একটা অন্যরকম ভালোবাসা, অন্যরকম আবেগ, যেটা শুধুমাত্র ফাহমিদুল ভাইয়ের প্রতি প্রকাশ করতে চাই। ফাহমিদুলের কাছ থেকে আজকে কেমন পারফরমেন্স চান? দেখেন বাংলাদেশে অনেক প্রতিভাবান ফুটবলার আছে, ফাহমিদুল, হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া। তার মধ্যে ফাহমিদুলের প্রতি একটা আলাদা এক্সপেকটেশন আছে যে আমরা মানে গত ম্যাচে ভুটানের সাথে যেরকম পারফরমেন্স দেখাইছে, আশা করি এই ম্যাচে 90 মিনিট ফাহমিদুলকে খেলাবে, এবং আশা করি ঈদের বোনাস হিসেবে আমরা ফাহমিদুলের কাছ থেকে একটা গোল চাই। এই যে ফুটবলের নবজাগরণ কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালোই লাগে। বাংলাদেশের ফুটবল এখন অনেক উন্নত হচ্ছে, এটা আমরা এখন দেখতেই পাচ্ছি ক্যামেরাতে। মানুষ অনেক বেশি আগ্রহ নিয়ে খেলা দেখতে আসে। আমরা সবাই হ্যাপি। বাংলাদেশে ফাহমিদুল, জামাল ভুঁইয়া এবং আমাদের সমিত সোমসহ অনেক প্লেয়ারই আসতেছে, আমরা সবাই হ্যাপি। সব মিলে আজকে বাংলাদেশকে কোথায় দেখতে চান? কত গোলে? বাংলাদেশ ইনশাল্লাহ জিতবে সিঙ্গাপুরের বিপক্ষে, আমরা আশাবাদী। আর আজকের ম্যাচে তো জিতবে এবং আমরা আশা রাখি আগামী এএফসি কোয়ালিফাই হয়ে বাংলাদেশ এএফসি চ্যাম্পিয়নশিপে জয়লাভ করবে। আপু, ফুটবল খেলা দেখতে আসছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এর আগে আসা হয়েছে? না, এর আগে আসা হয় না, এই প্রথম। আজকে কার দিকে বেশি নজর থাকবে? হামজা চৌধুরী অবশ্যই, কেন হামজা চৌধুরী? কারণ সে অনেক ভালো খেলে, বাইরে থেকে আসছে, বাংলাদেশে প্রথম এত ভালো খেলা। আমরা সামনের একটা ম্যাচও দেখছি, খুবই ভালো খেলছে, এর জন্য আমরা আরো আগ্রহ তার প্রতি বেশি, যে আজকে আমরা জিতবো ইনশাআল্লাহ, এই আসার জন্যই আমরা আগ্রহের জন্য আসছি। এই যে প্রথমবারের মতো স্টেডিয়ামে আসা, ফুটবল খেলা দেখা, ফুটবলের যে ফিরতি নবজাগরণ, যেটা আসলে ফুটবল ফিরে পেয়েছে তার আগের অস্তিত্ব, এটা কেমন লাগে? খুবই ভালো লাগছে, আমরা অনেক আশাবাদী। আমরা চাই যে বাংলাদেশ এশিয়া কাপে চান্স পাবেই, ইনশাআল্লাহ পাবে, আমরা চাই এটাই। আজকের ম্যাচে কাকে এগিয়ে রাখবেন এবং আপনার প্রেডিকশন কি, কোন দল জিততে পারে? অবশ্যই বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। হামজা চৌধুরী গোল দিবে, আমার কাছে মনে হয় যে ফাহমিদুলও একটা গোল দিবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে বাংলাদেশই জিতবে। খেলা শুরুর আরো 5 ঘন্টা আগে লাইনে দাঁড়িয়ে আছেন, ঠিক কত বছর পর? আমি আজকে ফার্স্ট টাইম খেলা দেখতে আসছি, সো অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আর এখানে আসার পর যে হ্যাসেলটা হইতেছে ওইটা সহ্য করা যায়। ম্যাচ জিতলে তো আরও ইনসান লাগবে, তো অবভিয়াসলি প্রেডিকশন হচ্ছে 3-0 এরকম কিছু। অনেক বছর পর ফুটবলের এই যে উন্মাদনা বাংলাদেশে ছড়িয়ে গেছে, এটা কেমন লাগে? ভালোই, কারণ ফুটবল ভদ্রলোকের খেলা ফার্স্ট অফ অল। এরপরে বাংলাদেশে এখন যখন ফুটবল দেখার কালচারটা মানুষের মধ্যে বাড়তেছে, দেখলে ভালোই লাগে। এবং আপনার প্রেডিকশন কি? 3-0 বাংলাদেশ, 3 সিঙ্গাপুর 0 হইতেই পারে। হামজা সাহেব, তারপরে ফাহমিদুল সাহেব। আপনার প্রেডিকশন কি? হ্যাঁ, আলামিন গোল করতে পারে। কেমন লাগছে আসলে? হ্যাঁ ভাই, খুব ভালো লাগছে আর কি। এটা সেকেন্ড টাইম আমার আসা বাংলাদেশের ফুটবল খেলা দেখতে, দ্যাটস ইট। এর আগে কি এরকম ক্রাউড দেখছেন? জীবনেও না ভাই, আমি ক্রিকেটেও এত উন্মাদনা দেখিনি। বিপিএল ফাইনাল দেখতে গেছিলাম ভাই, ওখানেও এত উন্মাদনা পাইনি আমি। এই উন্মাদনা আপনাকে কি এটা কি বার্তা দেয় আসলে ফুটবলের? ইট ইন্ডিকেটস এ লট ভাই, এটা ইন্ডিকেট করতেছে যে বাংলাদেশের ফুটবলার সোনালী দিন আসতেছে, ইনশাল্লাহ আসবে। আমাদের কিউবা মিচেল আসার কথা, ও আসে নাই। আমাদের এইগুলো যদি ভালো করা যায়, রুটগুলো যদি ওরা আসতে পারে, ফুটবলাররা অনেক ফুটবলার বাইরে আছে আমাদের। যেমন আমি দেখলাম সামির আলী নামে একজন আছে, ও ইতালিতে না কোথায় জানি খেলে, একটা 3rd ডিভিশন লিগে। ওকে আনা লাগবে, অনেক প্লেয়ার আছে, ওদেরকে যদি আমরা আনতে পারি তাহলে দেশে উন্নতি হবে। সিঙ্গাপুর ম্যাচে কি কিউবাকে মিস করছেন কি? অবশ্যই 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 ভাই, কিউবার মতো একটা প্লেয়ার, কিউবা আপনার সান্ডারল্যান্ডের একাডেমিতে খেলছে। কিউবা আসতে চাচ্ছিল, বাট ও মনে হয় এএফসির লাইসেন্স কিছু পায় নাই আর কি। হ্যাঁ, ইয়াস, 2 ঘন্টা লেট হয়েছে। সো ইট হ্যাপেন্স, কিন্তু আমাদের উচিত আরো ফাস্ট করা সবকিছু। আমাদের উচিত আরো গর্জে ওঠা, বাংলাদেশ ফুটবলকে আজকে যেভাবে সাপোর্ট করছি, আগামী 5 বছর পরে এভাবে সাপোর্ট করা উচিত। আরো বেশি আমি থাকবো, ভাইরা থাকবে কিনা এটা আমি আসলে জ্ঞান দিতে পারছি না। সিঙ্গাপুর ম্যাচে যদি কিউবা মিচেল থাকতো তাহলে দল আরো শক্তিশালী হতো কিনা? অবশ্যই হতো, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমাদের দেশে অরিজিন যেসব প্লেয়ার আছে তারাও ভালো খেলে। যেমন আলামিন, তপু বর্মন, তারপর মিতুল মার্মা, অনেকেই আছে, তারা ভালো খেলে। এমন তাদেরকে যদি আমরা বাদ দিয়ে কিউবা মিচেলকে আনি, বিদেশি প্লেয়ার দিয়ে ভরিয়ে ফেলি, তাহলে কিন্তু হবে না। সবার গুরুত্ব আছে। ফুটবল 11 জনের খেলা। কমিউনিকেশন ইজ দ্য কি। আপনার অনেক ছোট তরুণ প্রজন্ম আসছে লাইনে, একই লাইনে দাঁড়িয়ে আছেন, কেমন লাগে? খুবই ভালো লাগতেছে। এর আগেও আমরা অনেক আগে 90-এর সময় আমরা আসছিলাম, তখনও খুব ক্রেজ ছিল, এখন ওই ক্রেজটা আবার ফিরে আসছে আর কি। মাঝখানে যে ক্রেজটা হারিয়ে গেল,
এরপর ফিরলো, এটা কি হারিয়ে যাবে কিনা? না, এখন মনে হয় আর হারিয়ে যাবে না, কারণ আমাদের যে ফুটবলের ক্রেজ এবং আমাদের যে স্ট্যান্ডার্ড এখন চলে আসছে, ইনশাল্লাহ আরও বেড়ে যাবে। আমরা এশিয়ান থেকে ওয়ার্ল্ড কোয়ালিফাইডে যাব, আমরা সেই আশা করি। সব মিলিয়ে আপনারা যখন আগে খেলা দেখতে আসছেন, এর আগে যখন ডাউন আপস অ্যান্ড ডাউন ছিল, ডাউনই ছিল বেশিরভাগই, তখন কি এত ক্রাউড দেখেছেন বা এটা কি আপনার প্রজন্মের বা আপনার ক্যারিয়ারে কি বলে এটা এত মানুষ দেখেছিলেন? না না, এর আগেও অনেক ক্রেজ ছিল, আমাদের সময় ছিল, এখন ওই ক্রেজটা আবার ফিরে আসছে আর কি। আগে যে ছিল না সেটা বলবো না, মাঝখানে কিছু গ্যাপ হয়ে যাওয়াতে এই ক্রেজটা চলে গেছিল ক্রিকেটের দিকে, তো সেটা আবার ফুটবলের দিকে চলে আসছে। আজকে ম্যাচে কার দিকে বেশি ফোকাস থাকবে? অবশ্যই বাংলাদেশ। মানে কোন প্লেয়ারের দিকে? না, আমাদের তো প্রত্যাশা সবচেয়ে বেশি হামজা থাকবে। এখন সমীর সোম আসছে, আর ফাহমিদুল যদি আজকে বেস্ট 11-এ থাকে তার উপরও থাকবে। এই তিনজনের উপরে আমাদের মেইন ফোকাসটা থাকবে আর কি। এই যে খেলা দেখতে আসছেন, লাইন ধরে খেলা শুরু হবে 7টায়, এর আরো 5 ঘন্টা আগে লাইনে দাঁড়িয়ে আছেন, এটার অনুভূতি কি? এটা তো মনে করেন খেলার প্রতি একটা আগ্রহ আছে বিদায় আমরা এখনো এইখানে এত আগে থাকতে লাইনে দাঁড়িয়ে আছি এত কষ্ট করে। খেলা এখন হামজা এই দেশের জন্য অনেক কিছু করছে, ফার্স্ট গোল দিয়েছে। আমরা আশা করি আজকে হামজা অনেক ভালো খেলবে, এই কারণে দেখতে আসছি খেলা। এর আগেও কি মাঠে আসা হয়েছে, ফুটবল মাঠে? না, এই মাঠে আসা হয়নি, ক্রিকেট খেলা দেখা হয়েছে এর আগে। ফুটবল প্রথম দেখছেন, প্রথম ফিরছে? এই মাঠে প্রথম দেখা হচ্ছে আর কি ফুটবল। না না না, এরা ফুটবলের যে ফিরতি জাগরণ কেমন লাগে? অনেক ভালো লাগছে যে বাংলাদেশ আবার আগের মতো মানে ঘুরে দাঁড়াচ্ছে, এরা অনেক ভালো লাগছে আমাদের কাছে। জয়টা মানে কোন দলকে গিয়ে রাখবেন? হ্যাঁ, সিঙ্গাপুর না বাংলাদেশ, কোন দলকে? বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ। এবং প্রেডিকশন কি থাকবে আপনার? কত গোলে জিতবে? 3-0, 3-0, অবশ্যই 3-0। ফার্স্টের দিন যে ভালো একটা খেলা দেখাইছে, পারফরমেন্স করছে, আজকে আমরা মানে আশা করি যে আরো ভালো হবে। এই যে পরিবার নিয়ে খেলা দেখতে আসছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো, মানে আমাদের দেশের খেলা, আর বাইরের যারা এসেছেন তাদের আকর্ষণই আসলে মূলত এবার বেশি আসা। তো আশা করব দেশ জিতুক, ফাহমিদুল বা হামজা চৌধুরী যাদেরকে নিয়ে আমরা হাইপে আছি তারা অবশ্যই ভালো কিছু করবে। কার থেকে গোল আশা করছেন? হামজা চৌধুরী তো অবশ্যই হামজা চৌধুরী, পাশাপাশি আরো যারা আছে তারাও ভালো খেলবে, এটাও আশা করব। বাংলাদেশ, মোরাল অফ দ্য স্টোরি, বাংলাদেশ জিতুক। আপনি কার দিকে বেশি ফোকাস রাখবেন? হামজা অবশ্যই, বাট আমি চাই বাংলাদেশ জিতুক, এবার যে গোল দেখ কোনো সমস্যা নেই। কত গোলে প্রেডিকশন রাখবেন? 2টা তো মাস্ট, আর 4-5টা হলে কোনো সমস্যা নাই। আপু অনেক ভালো লাগছে, যেহেতু আমার ছেলেও একজন বাফুফের প্লেয়ার, সেই হিসেবে অনেক ভালো লাগছে আসলে। আর আমরা টিকেটের জন্য ভাবিনি যে টিকিটটা পাবো। অ্যাজ এ অনেকে যারা বলছেন যে আমরা হাতে খাম কেন, টিকিট কেন, এটা আমরা ক্লিয়ার করছি। আমাদের বাচ্চারা যেহেতু বাফুফের একজন প্লেয়ার, সেই প্লেয়ার হিসেবে আমরা গার্ডিয়ান হিসেবে একটা করে টিকিট পেয়েছি এবং সেটাও আমাদেরকে পেমেন্ট করতে হয়েছে। কিন্তু এটা নিয়ে যারা অনেক কথা বলছেন যে কেন আমাদের হাতে এত টিকিট, আসলে না, আমরা যে আমাদের বাচ্চার প্লেয়ার, সেক্ষেত্রে আমাদের কাছ থেকেও একটা পেমেন্ট নেওয়া হয়েছে, টিকিটের টাকাটা নেওয়া হয়েছে, যার জন্য আমরা একটা টিকিট ক্যারি করতে পেরেছি। আর এটা বলে আবার বলবেন যে হাজব্যান্ডের টিকিট কেন, যারা গ্রামে গিয়েছে তাদের টিকিটটা আমরা অনেক কষ্ট করে অ্যারেঞ্জ করতে হয়েছে। সব মিলিয়ে আপনি আপনার সন্তানকে নিয়ে আসছেন খেলা দেখতে? হ্যাঁ, ওরা বাফুফে আছে, ওরা প্লেয়ারদের সাথে এন্ট্রি নিবে, আমরা গার্ডিয়ানরা আগে চলে এসেছি। সব মিলিয়ে কেমন লাগে যে এই যে আপনার ছিল ফুটবলার হতে চায়, স্বপ্ন দেখে, এই যে ফুটবলের যে ফিরতি নবজাগরণ, এটা কতটা হচ্ছে? আসলে আমরা সবসময় ক্রিকেট নিয়ে বেশি দূর আসলে চিন্তা ভাবনা করি, তার মধ্যে আমার বাচ্চা যেহেতু আগে হ্যান্ডবল খেলতো, ওইটা নিয়ে বেশি হাইপ। কিন্তু বাংলাদেশে ফার্স্ট টাইম আমার কাছে মনে হচ্ছে যে ফুটবল নিয়ে যে এত হাইপ, এটা যদি আমরা আরও আগে থেকেই করতাম, সেক্ষেত্রে মনে হচ্ছিল যে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যেত। তবে বাংলাদেশের জন্য শুভকামনা, যে দোয়া, এবং আশা রাখছি যে সামনে আরও অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। সব মিলিয়ে কেমন ম্যাচ আজকে প্রত্যাশা করছেন? ইনশাল্লাহ জিতবো, 100-এ 100। যেহেতু নিজের দেশ খেলছে, তো অবশ্যই হয়তো আশা আছে যে 100-এ 100। সেটা তো আসলে জানি না, খেলার উপরে ডিপেন্ড করবে, তবে আই হোপ বেস্ট খেলবে।